সাদমান সাকিব, চ্যানেল 24। এবার ফুটবলে যাব। ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আয়োজক সাইফ পাওয়ারটেক। 15 বছরের জন্য বিএসএল এর আয়োজক সত্ত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। বিনিময়ে 35 কোটি টাকা দেবে তারা। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের দাবি, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে ফুটবল। গুঞ্জনের ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশ সুপার লিগ অবশেষে বাস্তবের পথে এগিয়ে চলেছে। তারই প্রথম ধাপ হিসেবে ফুটবল ফেডারেশনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করল সাইফ পাওয়ারটেক। 15 বছরের আয়োজক সত্ত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। বিনিময়ে ফুটবল ফেডারেশনকে দিচ্ছে 35 কোটি টাকা। পাশাপাশি টুর্নামেন্টের লভ্যাংশ ভাগাভাগি করে নেবে দু সংস্থা। বিএসএল আয়োজনে আগ্রহ দেখানো ভারতের সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপও এই পরিকল্পনায় যুক্ত হতে পারবে। 6 থেকে 8টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমার থ্রু আউট দি বাংলাদেশে এই ফুটবল এটা আঞ্চলিক ভিত্তিতে হবে। ফুটবলকে আমরা চেয়েছি ঢাকা থেকে বের করে নিয়ে এসে ফুটবল সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে এই ফুটবলটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলছেন। আর্থিক লাভের চেয়ে ফুটবলকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়াটাই তার চোখে বড় সার্থকতা। The most important one is এই ভেঞ্চারে গোটা বাংলাদেশের 7-8টা স্টেডিয়ামে রেগুলার বেসিসে হোম এন্ড অ্যাওয়ে খেলা হবে, যেটা আমি করতে পারি নাই বাংলাদেশ প্রফেশনাল লিগে। ফুটবলের এই পালা বদলকে স্বাগত জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আগামী বাজেটে যাতে এই ফুটবল খেলার জন্য আমাদের একটা বাজেটের মধ্যে যেন অর্থের ব্যবস্থা রাখা হয়। নভেম্বরে 4 ভেন্যুতে হতে পারে বাংলাদেশ সুপার লিগের প্রথম মৌসুম। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপকে সামনে রেখে প্রথমবার যশোরে অনুশীলন করে জাতীয় দল। মঙ্গলবার বিকেলে পুলিশ লাইন মাঠে ঘাম ঝরা এমিলি মামুনরা। দলের কোনো ইনজুরির সমস্যা নেই জানিয়েছেন কোচ মারুফুল হক, তাই পূর্ণ শক্তির দল পাচ্ছে বাংলাদেশ।